ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য বিগত 53 বছর তারা দেশ পরিচালনা করেছে। তারা অনেক অংশে ইসলামপন্থীদেরকে, ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন কায়দায় বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে গ্রাম্য একটা কথা এবং ছোটবেলায় পড়ছিলাম, টুনাটুনির কিচ্ছা মনে আছে তো? টুনটুনা টুনটুন। অর্থাৎ বাস্তব হলো ইসলাম দেশ মানবতার কল্যাণ তাদের থেকে আমরা পাই নেই, বরঞ্চ আমরা দেখেছি তাদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়াকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আয়না ঘর। এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হওয়া, ঘরে থাকলে খুন হয়ে যায়। আমাদের দেশের পাচার এইভাবে করেছে, দেশ দেউলিয়ার পথে এক পর্যায়ে চলে গেছিল। এক পর্যায়ে এদের পরিচালনায় আমরা 71 স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু বাস্তবে আমাদের দেশ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছিল। আপনারা দেখেছেন কিছুদিন আগে সদ্য বাংলাদেশের আইনমন্ত্রী না ভূমিমন্ত্রী শুধু লন্ডনের মধ্যেই তার বাড়ির সন্ধান পাওয়া গেছে প্রায় 350 মতো, আরো অন্যান্য তো 600 মতো শোনাই যায়। আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করে মায়ের কোল সন্তান হারা করে রাস্তার নামলে গুম হয় এবং ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চলবে। আর এইটার ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হবে, এটা কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের দলীয় মার্কা নিয়ে একজন এমপিও সংসদে যায় না। 5ই আগস্টের পরে এখন এই দেশের মধ্যে ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র সম্ভাবনাময় রাষ্ট্রীয় পর্যায়ে নেয়ার মতো তৈরি হয়েছে, বিগত 53 বছরে এত সুন্দর পরিবেশ আর তৈরি। এখন এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। এটাকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের বলে আপনারা দেখেছেন সর্বশ্রেণীর মহলের মানুষ, আলেম ওলামা তলেবে ইলম সহ সাংবাদিক বন্ধুরা সহ তারা একটা কথাই সর্বত্র, এটা আমাদের কানে বারবার ভেসে আসছে, ইসলাম পন্থীদের ঐক্য। এইটা আমরা কাজে লাগাবার জন্য আমরা আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো ইতিমধ্যেই আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা বাক্স ব্যবহার করে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ঐক্যের কাছাকাছি চলে এসেছি। সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ সেটা আপনারা দেখতে পাবেন। এখন কথা হলো যে মাঝে মাঝে যারা নাকি ফ্যাসিস্ট চরিত্র আবার পুনরাবৃত্তি করতে চায়, এরা তো বসে থাকবে না। বসে থাকবে? এরা তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতিতে এরা কিন্তু আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। আমি আমার ভাইদেরকে বলবো যে আসলে বাস্তবতা হলো, আমরা পড়ছিলাম ছোটবেলায় বাঘ আইসা ছাগল ছানাকে বলতেছে তোকে খাবো, কেন? আমার দোষ কি? বলো তুই আমার পানি ঘোলা করেছো। কবে ঘোলা করলাম? 1 বছর আগে। আমার বয়সই 6 মাস। আমি পানি ঘোলা করলাম কিভাবে? তুমি না করলে তোর বাপে করছে, নাহলে তোর দাদাই করছে, তোকে খাবোই খাবো। এরকম কিন্তু একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু বর্তমানে দেখছি। বের হওয়ার সুযোগ তালাশ করছেন কেউ,
বিভিন্ন অজুহাত তালাশ করছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু জাতি এখন সজাগ, জাতি কিন্তু এখন ঘুমন্ত নয়। ওই যে তোকে খাবো, তোর তুই পানি ঘোরা করছে, তোর বাপে করছে, দাদা করছে, এই ধরনের কথা এখন বাংলাদেশের মানুষকে বোঝানো সম্ভব। আমরা বলবো এদেশ পরিচালনা করেছে স্বাধীনতার পরে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ আদার্স কয়েকটা সময় কয়েকটি এরকম এদের পরিচালনায় আমরা দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ কিছু পেয়েছি না। আবার নতুন ভাবে এরা ক্ষমতায় আসবে, ইসলামের উপকার করবে, এই ধরনের মাথায় চিন্তা কে ঢুকায়? এটা তো অসম্ভব, এটা হতেই পারে না। সেই হিসাবে আমি বলবো যে অনেকে আবার এখন একটা বিভিন্ন কায়দায় বলেন আমাদের একটা বাক্স যাবে, আবার পিয়ার পদ্ধতিটা কথা ঠিক না? শোনেন, পিয়ার পদ্ধতিতেও ঐক্য থাকা দরকার আছে। কারণ যখন ইসলামী পন্থীগুলো একত্রে আমরা আওয়াজ করতে পারবো, যখন আপনারা নির্বাচনের জন্য বাক্স পাঠাবেন দলীয়ভাবে, যখন মার্কা নিয়া, তখন মানুষের আন্তরিকতা বাড়ায়, ইসলাম পন্থী এবং ইসলামের পক্ষে বাক্সে তারা ভোট বেশি দেবে। কথাটা বুঝেন নাই? এগুলো এক। দ্বিতীয়, ঐক্য থাকলে আপনারা জানেন যদি কোনো দল পার্সেন্টেজ তাদের মানে এমপি পাওয়ার মতো না হয়, ঐক্য থাকলে পরামর্শ ভিত্তিক দায়িত্বশীলদেরকেও আমরা সংসদে পাঠাতে পারবো। ঐক্য থাকলে কি হয়, আমরা একত্রে যদি থাকতে পারি, তাহলে এই যে যারা নাকি স্বার্থান্বেষী হন, এরা কখনোই দেশের স্বার্থের বিরোধী, ইসলামের স্বার্থের বিরোধী, মানবতার স্বার্থের বিরোধী কোন আইন পাস, কোন সিদ্ধান্ত নিতে সাহস পাবে না। তখন ইস্পাত পাথরের চেয়ে মজবুত, কঠিন ভাবে ওদেরকে আমরা একত্রে প্রতিহত করতে পারবো। এই জন্য ঐক্যতা অত্যন্ত জরুরি এবং এটা খুবই প্রয়োজন দেশ গড়ার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য। সেই হিসাবে আমি সকল আহ্বান জানাচ্ছি, আজকে আপনাদের এই মঞ্চ এবং ওলামায়ে কেরামের আন্তরিকতা এবং আপনাদের উপস্থিতি দেখে আমার মন বলছে যে আল্লাহ একটা পরিবর্তন ঘটাবো। শোনেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সে বলছিল ওরে তাকাব্বুরি, হাসিনা পালায় না। আর বাস্তবতা কি হলো, ভাত পাক করে খেয়েও যেতে পারে না, এমনকি ঠিক মতো কাপড় চোপড় বসাইয়া যেতে পারে না। আমার মালিকের মায়ের আলমের বাইরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ তৈরি করছে, সেই হিসাবে আমি বলবো যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আসলে বাস্তবতা হলো ইসলাম। ইসলাম নীতি আদর্শের বাহিরে কখনোই ইতিহাস তাম দুনিয়ার শান্তি আসে নাই, আসতে পারে না। এখন তাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন, আমেরিকা সহ যারা নাকি বিভিন্ন নীতিবাক্য কথা বলে, ওদের যে জালেম, মিথ্যাবাস, শয়তান দুনিয়াতে আর আছে মিথ্যা বিভিন্ন অজুহাতের মাধ্যমে বলে এই ফিলিস্তিন মানে ইসরায়েলকে বলে এই করে নেবে, তাহলে তারা সব অস্ত্র দিতে আছে। শয়তান না ভালো, শয়তানের ছিল শয়তান। এই শয়তানি আচরণগুলোর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমানদেরকে মারতেছে, আমার মায়ের কাছে দুধ পানকারী বাচ্চাটাকে মারতেছে, হত্যা করতেছে। আর ওরা বলে ওই নীতি আদর্শের দুনিয়াতে শান্তি আসবে, আনবে। এগুলো শয়তান আর শয়তানের সাও, এদের মাধ্যমে কখনোই দুনিয়াতে শান্তি আসতে পারে না, আসার সম্ভাবনাও নাই। আর ইতিহাস পড়লে দেখবেন, যখন যেখানে যতটুকু শান্তি এসেছে, বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে ইসলাম নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন ছিল, তারা সেখানে এসে বসবাস করেছে। সেই হিসেবে আমি সকলকে আহ্বান জানাবো, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অনেক কিছু দেখেছি, ইসলাম দেখি নাই। আর ইসলাম দেখার জন্যই আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি, জুলাই 5ই আগস্ট আপনারা দেখেছেন, তখন ইসলাম পন্থীরা নামছে দেশ রক্ষার জন্য, বিজাতিদের জানমাল ইজ্জত এর নিরাপত্তার জন্য। আর তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য। তারা জায়গা দখল, টেন্ডারবাজি, স্টেশন দখলের জন্য তারা নেমেছে। আর ইসলাম পন্থীরা নেমেছে দেশ রক্ষার জন্য। এটাই হলো ইসলামের সুবাতাস। আপনাদের কোথাও আহ্বান জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা দোয়া চাই